ভাইরা, আল্লাহ রাসূল যখন মক্কার জামানায় যখন ছিলেন, আল্লাহ রাসূলের উপরে তখনও ওহী নাজিল হয় নাই। আল্লাহ রাসূলের অল্প বয়সে আল্লাহ রাসূলের বাবা মারা গেলেন, এরপরে মা মারা গেলেন, এরপরে দাদা আবু তালেব মারা গেলেন, এরপরে আমার রাসূল চরম পর্যায়ে এতিম হয়ে গেলেন। আল্লাহ রাসূলকে দায়িত্ব নেয়ার মতো আর দুনিয়াতে কেউ নাই। তখন নবীজির একজন চাচা আবু তালেব, নাম শুনছেন আপনারা? এই আবু তালেব আল্লাহ রাসূলের দায়িত্ব নিয়েছে। ইতিহাসের কিতাবের মধ্যে লেখে, নবীজির চাচা আবু তালেব রাসূলকে যেই পরিমাণ ভালোবাসতো, দুনিয়ার সমস্ত মানুষের ভালোবাসাগুলো এক পাল্লায় যদি দেওয়া হয়, আর নবীজির চাচা আবু তালেবের ভালোবাসা যদি আর এক পাল্লায় দেওয়া হয়, আল্লাহর কসম করে বলছি আবু তালেবের ভালোবাসার সমান হবে না। সুবহানাল্লাহ। এরপর মুসলমান প্রশ্ন করতে চাই, আল্লাহ রাসূলকে এই পরিমাণ ভালোবাসার পর বলেন তো রাসূলের চাচা আবু তালেব জান্নাতি নাকি জাহান্নামী? কথা বলেন। আবু তালেব জাহান্নামে যাবে, তার কারণ রাসূলের ভালোবাসা ছিল, অনুসরণ ছিল না। আমার আল্লাহ রাসূল কুরআনুল কারীম তার উপর নাজিল হয়েছে, এই কোরআনের মধ্যে দেয়া আছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আমার আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু, যদি কোনো মুসলমান জান্নাতের মধ্যে যেতে চায় দুইটা শর্ত। কয়টা ভাই? এক নাম্বার ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার তাকে ঈমান আনতে হবে, দুই নাম্বার ওয়া আমিলুস সলিহাত, তাকে নেক আমল করতে হবে। তো আল্লাহ রাসূলের অনুসরণ যদি আবু তালেব করত, তাহলে কোরআনুল কারীমের মধ্যে যে দুইটা আদেশ আছে, এক নাম্বার ঈমান, দুই নাম্বার আমল। নবীজির চাচা আবু তালেব ভালোবাসার কোনো কমতি ছিল না, নবীজিকে বুক ভরা দিল ভরা ভালোবাসতো। কিন্তু রাসূলের অনুসরণ করতে হলে কোরআনের উপর ঈমান আনতে হবে। কথা বলেন। আমার আল্লাহ রব্বুল আলামিনের উপরে আমার রাসূল যেমন ঈমান এনেছে, যদি আবু তালেব রাসূলকে অনুসরণ করত, তাহলে রাসূল যেমন ঈমান এনেছে আবু তালেবকে তেমন ঈমান আনা লাগতো। কথা বলেন। আমার রাসূল যেমন নেক আমল করেন, আমার রাসূল যেমন নামাজ পড়েন, আমার রাসূল যেমন যাকাত দেন, আমার রাসূল যেমন একমাত্র আল্লাহর উপর ভরসা করে, নবীর চাচা আবু তালেব যদি রাসূলকে অনুসরণ করত, তাহলে তাকেও নামাজ পড়া লাগতো, তাকেও দান করা লাগতো, তাকেও হজ করা লাগতো, তাকেও যাকাত দেওয়া লাগতো। কথা বলেন। কিন্তু মুসলমান শুধুমাত্র ভালোবাসা থাকার কারণে, অনুসরণ না থাকার কারণে, নবীজির এত মহব্বতের চাচা, নবীজির এমন ভালোবাসার চাচা জান্নাতি হতে পারলেন না। কথা বলেন। এমনকি মুসলমান মক্কার জমিনে আমার আল্লাহ রাসূলকে দুইজন মানুষের জন্য আমার আল্লাহ রাসূল মক্কার অলিতে গলিতে দাওয়াত দেয়। কাফেররা বারবার হুমকি দেয় মুহাম্মদকে বাঁচানো যাবে না, কিন্তু নবীজির স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং নবীজির আপন চাচা আবু তালেব থাকার কারণে মক্কার যদিও কাফেররা গোপনে গোপনে ষড়যন্ত্র করে, কিন্তু রাসূলকে ওপেনে বলার কোনো সাহস পায় না। তাহলে চিন্তা করুন, আমার আল্লাহ রাসূলের জন্য আবু তালেব যে পর্যন্ত যে পরিমাণ ত্যাগ করেছে, আজকের জামানার কোনো মুসলমানের এই পরিমাণ ত্যাগ করা সম্ভব না। তার কারণ মুসলমান আমরা জানি, আপনিও জানেন, যখন আমাদের দুঃসময় আসে, যখন খারাপ সময় আসে, তখন আমাদের যে সাহায্য করে, আমাদের থেকে যে মুখ ফেরাই নেয় না, সেই আমাদের বড় বন্ধু। কথা বলেন। আর দেখবেন যখন টাকা থাকে, যখন বাড়ি থাকে, গাড়ি থাকে, তখন দুশ্মন ও বন্ধুর মতো গলা মেলায়। কথা বলেন। এজন্য মুসলমান মক্কার সেই সময়টা আর বর্তমানের সময়টা মোটেও কিন্তু এক না, আসমান আর জমিন পার্থক্য। কথা বলেন। সেই সময়ের মধ্যে আমার আল্লাহ রাসূলকে ইতিহাসের কিতাবে লেখে, নবীজির চাচা আবু তালেব আল্লাহ রাসূলকে বুকের মধ্যে জড়িয়ে রাতে ঘুমাতেন। সুবহানাল্লাহ। এমনকি আমার নবীর চাচা আবু তালেব সিরিয়ার জমিনে যখন ব্যবসার কাজের জন্য গেলেন, ব্যবসার কাজের জন্য যাওয়ার পরে ইহুদি এক পাদ্রী আমার রাসূলকে দেখার পরে চিনে ফেলেছে, ইনি হবেন শেষ নবী। তার কারণ আমার রাসূল দুনিয়াতে যখন আসবেন তার অনেক আগে থেকে তাওরাত কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর নাম কেমন হবে, নবীর নাম কি হবে, নবীজির বাবা কে হবে, নবীজির সমস্ত চেহারার বর্ণনা আমার আল্লাহ তাআলা নবীজি জন্মগ্রহণের 1000 বছর আগে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ।
আর আজকে আমরা সেই নবীর উম্মত হওয়ার পরেও নবীজিকে চিনি না। নবীজি দুনিয়ায় থাকার পরে কোনোদিনও ছেলের চিন্তা করে নাই, কোনোদিনও মেয়ের চিন্তা করে নাই, কোনোদিন নিজের চিন্তা করে নাই, শুধু একটাই চিন্তা করেছেন, আমার উম্মতের কি হবে। আর আজকে কোরআনুল তাফসিরুল কোরআন মাহফিল, আজকে ওয়াজ মাহফিল, এটা এমন একটি জায়গার এলাকার আব্বা ভাইয়েরা, এটা যেমন তেমন জায়গা না, এটা হলো রসুলের জায়গা। কথা বলেন, এই জায়গায় বসে আমার আল্লাহ রসুল কথা বলেছেন, সাহাবাদের বয়ান দিয়েছেন। আজকে তো সেই মাহফিলটা আপনার এলাকায় হইতেছে, অথচ এতবার ডাকার পরেও অনেক কপাল পড়া মুসলমান বিভিন্ন জায়গায় গল্প ব্যস্ত আছে। এজন্য মুসলমান এখন বুঝে আসতেছে না, কাল কিয়ামতের মাঠে, হাসরের মাঠে যখন আমল নামা ওজন দেওয়া হবে, ইতিহাসের কিতাবে লেখে কিয়ামতের মাঠে সর্বোচ্চতর ব্যক্তি যে সর্ব ভিআইপি মানের জান্নাত পাবে, সেই ব্যক্তি আফসোস করবে। কি করবে ভাই? সেই ব্যক্তি আফসোস করবে। বলে কেন আফসোস করবে? সে মনে মনে বলবে, আহা, যদি আমি আর একটু বেশি নামাজ পড়তে পারতাম, আর একটু যদি তাফসির মাহফিলে বেশি সময় দিতাম, তাহলে সব আমার বেশি হতো, ঠিক না? আমি যদি আরো বেশি বেশি তাফসির মাহফিলে যেতে পারতাম আগে আগে, তাহলে আজকে হাসরের মাঠে, কিয়ামতের মাঠে আমার জান্নাতের নিয়ামত আরো দ্বিগুণ বাড়তো। সুবহানাল্লাহ। সেই দিন মুসলমান বুঝে আসবে, আজকে বুঝে আসতেছে না। কথা বলেন। এজন্য আল্লাহ রসুলের চাচা আবু তালেব যখন সিরিয়ার জমিনে রসুলকে নিয়ে গেলেন, ওই পাদ্রীর নাম হলো নাস্তুর রাহেব। উনি ডাক দিয়ে বলেন, আবু তালেব, তুমি কি তোমার ভাতিজাকে রক্ষা করতে চাও? আবু তালেব বলে, আমার জীবন দিয়ে হলে আমি ভাতিজাকে রক্ষা করবো। সুবহানাল্লাহ। আমার এই ঘটনা টানার পেছনে একটাই কারণ, শুধু রসুলকে ভালোবাসি, শুধুমাত্র রসুলকে ভালোবাসি, কিন্তু টুপি পড়তে পারবো না। রসুলকে ভালোবাসি, কিন্তু মাহফিলে আসতে পারবো না। রসুলকে ভালোবাসি, চায়ের দোকান থেকে তাফসির মাহফিলে আসতে পারবো না। শুধু রসুলকে ভালোবাসি, নামাজ পড়তে পারবো না। রসুলকে ভালোবাসি, রোজা রাখতে পারবো না। রসুলকে ভালোবাসি, যাকাত দিতে পারবো না। রসুলকে ভালোবাসি, দান খরাত করতে পারবো না। রসুলকে ভালোবাসি, সুদ ছাড়তে পারবো না। এমন মুসলমান যারা দাবি করে চলবে, যতই দাবি করেন না কেন, আপনি জান্নাতের গন্ধ পাবেন না। কথা বলেন। হয়তো এখন বুঝে আসতেছে না, কিন্তু যখন বুঝে আসবে তখন বুঝে কোনো লাভ হবে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, হে আমার দুনিয়ার বান্দা বান্দি, তাতাফাক্কারু ফি খালকিল্লাহ, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি নিয়ে গবেষণা করো। সৃষ্টি নিয়ে গবেষণা করে করে আমি আল্লাহ তাআলার গোলামি করো। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান, ইহুদি বেঈমান যখন, ইহুদি পাদ্রী যখন এই কথা বললেন, তখন রসুলের চাচা আতঙ্কিত হয়ে গেলেন। কারণ রসুলের চাচা তখনও জানতেন না তিনি নবী কিনা, নবী হবেন কিনা। তখন ওই ইহুদি বলল, হে আবু তালেব, শুনে নাও, তোমার এই ভাতিজা সাধারণ কোনো মানব নয়, ইনি এমন একজন মহামানব। ইনি দুনিয়াতে আসার পরে ইনি এমন একটা ধর্ম নিয়ে আসবে, যে ধর্মের নাম হবে ইসলাম। এমন একটা কিতাব আনবে, যার কিতাব নাম হচ্ছে কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম নাজিল হওয়ার পরে, ইসলাম ধর্ম আসার পরে বিগত দিনের সমস্ত ধর্ম, সমস্ত প্রথা সব বাতিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর রসুল ভালো করে বুঝবেন, সিরিয়ার জমিনে ব্যবসা করতে গেছে, লক্ষ লক্ষ টাকার ব্যাপার, ঠিক না? এই সমস্ত টাকার ব্যবসাকে বাদ দিয়ে দিয়ে শুধুমাত্র আমার নবীকে কেমন মহাব্বত করেন, কেমন ভালোবাসেন, আল্লাহ রসুলকে ভালোবাসার কারণে ব্যবসার কাজ বাদ দিয়ে আমার রসুলকে সেফ দিতে চলে গেলেন। আমার রসুলের সুরক্ষার জন্য মক্কার জমিনে চলে আসলেন। এরপরে বলেন তো, জানা থাকলে এই রসুলের এই মহাব্বতের চাচা জান্নাতি নাকি জাহান্নামী? জাহান্নামী। তার কারণটা কি? ভালোবাসা ছিল কিন্তু অনুসরণ ছিল না। এজন্য আজকে সমাজের মধ্যে অনেক ভণ্ড, অনেক ফকিরেরা বড় বড় গান গেয়ে বেড়ায়, এই সেই শরীয়ত মানি না, মারেফত মানি। কিসের নামাজ, কিসের রোজা, কিসের পর্দা, কিসের হজ যাকাত? আমি তাদেরকে বলতে চাই, তুমি কয় নাম্বারের পীর? আমার আল্লাহ রসুলের মতো এত বড় আলেম, এত বড় বড় বিজ্ঞানী, এত বড় আল্লাহর ওলি, এত বড় পীর সাহেব বলেন তো দুনিয়াতে আছে নাকি? আব্দুল কাদের জিলানী রসুলের থেকে বড় পীর নাকি? আমানত শাহ কি বড় পীর নাকি? যত আল্লাহর ওলি বলেন না কেন,
হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, আনোয়ার শাহ কাশ্মীরি, কাসেম নানতবি, যাদের নাম বলেন না কেন সবাই আমার রসুলের নিচে কথা বলেন। সেই রসুল যদি টুপি পড়তে পারে, তুমি কয় নাম্বারে ভণ্ড, তুমি কত বড় পীর, তোমার মাথায় টুপি নাই। সেই রসুল যদি নামাজ পড়তে পারেন, তুমি কত বড় পীর হয়েছো, তোমার কাছে মুড়ি ধরে নামাজি লাগে না, কথা বলেন। এগুলো ভণ্ডামি আর বাটপারি ছাড়া কোনো কিছু না। আজকে দুনিয়ার জমিনে যদিও এরা ইসলামের নাম দেয়, কিন্তু এরা ইসলামের মধ্যে নাই, কথা বলেন। আমরা আল্লাহ রসুল হাদিসের মধ্যে দেখলাম, কিতাবের মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মাঝে মাঝে দেখতাম আল্লাহ রসুল আমার ঘরের মধ্য থেকে কোথাও যেন চলে যাইতো। আমি হয়তো ভাবতাম অন্য বিবির ঘরে গেছে। যখন আমি গভীর রাতে উঠে দেখতে যাইতাম, দেখতাম রসুল ঠান্ডা পানি দিয়ে কনকন শীতের মধ্যে ওযু করে কষ্ট করে নামাজ পড়তেছে। কোন দিন সারা রাত নামাজ পড়তো, সুবহানাল্লাহ। আমার রসুলের এমন পর্যায় হয়ে গেছে, নফল নামাজ পড়তে পড়তে এই হাঁটু মোবারক ব্যথা পর্যন্ত হয়ে গেছে। তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আপনার তো কোনো গুনাহ নাই, কথা বলেন। দুনিয়াতে নবীদের কোনো গুনাহ নাই, সুবহানাল্লাহ, নবীদের কোনো গুনাহ নাই। কিন্তু দুনিয়ার কোনো আলেম, দুনিয়ার কোনো বেঈমান, দুনিয়ার কোনো মুসলমান যদি সন্দেহ করে আমার রসুল গুনাহ করেছেন কিনা, কথা বলেন, রসুল গুনাহ করছে এ কথা তো বলা দূরে থাক, 1000 মাইল দূরে, যদি কোনো মুসলমান সন্দেহ করে মনে মনে আমার রসুল মনে হয় গুনাহ করেছেন, সাথে সাথে তার ঈমান চলে যাবে। যখন আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রসুল, আপনাকে তো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন, অগ্রিম ক্ষমার ঘোষণা, আপনার নামাজ পড়ার কি দরকার? আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন, আয়েশা, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত নিয়ামত দিয়েছে, আমাকে বিশ্ব নবী বানিয়েছে, সে আল্লাহর জন্য কি আমি কিছু করব না, কথা বলেন। তাহলে এলাকাদের, আমার এলাকার আব্বা ভাইদেরকে আমার একটা প্রশ্ন, যদি আমার রসুল ফরজ নামাজ পড়ার পরে সারা রাত নফল নামাজ পড়ে, তুমি যে পীরের কাছে যাও, তুমি যে ভণ্ডর কাছে যাও, তুমি যে গাঞ্জাখোরের কাছে যাও, তার দরবারে গেলে নামাজ লাগে না, রোজা লাগে না, গান বাজনা দিয়ে বলে জান্নাতে যাবে, কথা বলেন। তাহলে সে কি রসুলের থেকে বড় পীর? আল্লাহর কসম করে বলে গেলাম, আমি পীর সাহেবের বিরোধী না। আমি আজকে নাটোরের জমিনে বলে গেলাম, আপনি অবশ্যই পীরের কাছে যাবেন, দেখবেন যে পীরের কাছে একটা মানুষ আগে বিড়ি খাইতো, পীরের কাছে যাওয়ার পরে সে বিড়ি খায় না, ভালো হয়ে গেছে, তার কাছে যাবেন। একটা মানুষ গাঁজা খাইতো, এমন পীরের কাছে মুরিদ হয়েছে, ওই পীরের কাছে যাওয়ার পরে তার গাঁজা দেখলে রাগ ধরে, খায় না, এই পীরের কাছে যাবেন, কথা বলেন। যদি দেখেন এমন পীরের কাছে মানুষ গেছে যে মানুষগুলো নামাজ পড়তো না, মানুষগুলো পর্দা করতো না, মানুষগুলো আল্লাহ চিনতো না, রসুল চিনতো না, কিন্তু পীর সাহেবের কাছে মুরিদ হওয়ার পরে মানুষগুলো এখন আল্লাহওয়ালা মানুষ হয়ে গেছে, সুবহানাল্লাহ। এমন পীরের কাছে একবার নয় 1000 বার যাবেন, কথা বলেন। আর যদি দেখেন এমন পীরের কাছে একজন মানুষ আগে বিড়ি খাইতো, ওই ভণ্ডের দরবারে যাওয়ার পরে বিড়ি খাওয়া থেকে এখন গাঁজা টানে, এর কাছে যাবেন না। যদি দেখেন একজন